সালমান শাহ একটা নাম, একটা আবেগ, একটা অমীমাংসিত রহস্য। বাংলা চলচ্চিত্রের সেই উজ্জ্বল নক্ষত্র যিনি হঠাৎ নিভে গেলেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। আত্মহত্যা নাকি হত্যা? এই প্রশ্নটা ৩ দশক পরও রয়ে গেছে আগের মতোই জ্বলন্ত। হঠাৎ আবার আলোচনায় সেই পুরনো নাম ডন। তিনি বললেন, ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি। এই এক বাক্যেই যেন জমে থাকা ধুলো উড়ে গেল, খুলে গেল নতুন কৌতূহলের দরজা। ডন, যার নাম এসেছে অসংখ্য তদন্ত রিপোর্টে, যাকে ঘিরে রহস্য আরও গভীর হয়েছে সালমান শাহের মৃত্যুর গল্পে। কেউ বলে তিনি ছিলেন ছায়ার মতো এক চরিত্র, কেউ আবার বলেন তার হাতেই ছিল সত্যের চাবি। সালমান শাহের মা নীলা চৌধুরী বরাবরই দাবি করেছেন এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। আর সেই পরিকল্পনার পেছনে জড়িত ছিল আরও অনেকে, যাদের নাম ধীরে ধীরে উঠে এসেছে আলোয়। ইন্টারনেট জুড়ে এখন শুধু একটাই প্রশ্ন, কে আসলে হত্যা করেছিল সালমান শাহকে? রিজভির সেই স্বীকারোক্তি কি সত্য, নাকি নতুন করে সাজানো এক নাটক? ডনের বক্তব্যের পর নতুন করে গরম পুরো সোশ্যাল মিডিয়া। তিনি নাকি বলছেন তার কিছু লুকোনোর নেই, সত্য জানলে মানুষই চমকে উঠবে। ৩ দশক পরও সালমান শাহের মৃত্যু যেন এক অদৃশ্য নাটকের শেষ দৃশ্য, যেখানে নায়ক নেই কিন্তু রহস্য এখনও জীবন্ত। প্রতিটি নতুন বক্তব্য, প্রতিটি পুরনো মুখ আবার ফিরিয়ে আনছে সেই প্রশ্নটা, সালমান শাহ কি সত্যিই আত্মহত্যা করেছিলেন? তদন্ত, অভিযোগ, অস্বীকার আর কান্নার মাঝেও একটা বাক্যই এখন প্রতিধ্বনিত হচ্ছে, ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? রহস্যের এই দরজা আবার খুলছে। সত্য এবার সামনে আসবে কি, নাকি আবারও অন্ধকারে হারিয়ে যাবে সালমান শাহের মৃত্যুর আসল গল্প?